নাইলে মাইসে ঠিকই পাইরা নিত গা। অনেক উঁচা দীক্ষা পারতে দেখেন এই যে শাকগুলা জায়গায় জায়গায় দেখতেছেন এইগুলা যে 12টার সময় আর পিজা খাইতে ইচ্ছা করছে, তার ভাইয়া পিজা নিয়ে আসছে ওর জন্য। আর আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না, যারা নতুন, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ধন্যবাদ, তারা একটা লাইক দিয়ে দিবেন। তো শুরু করলাম আজকের ভিডিও। আর দেখেন রাত বাজে 12:30, তখন ওর ভাইয়ের ফোন দিচ্ছে, ভাইয়া আমার জন্য পিজা নিয়ে আসো। তো ওর ভাইয়া ওর জন্য পিজা নিয়ে আসছে। আর পিজা নিয়ে আসার সময় কিছু সদাইও নিয়ে আসছে। এখানে টেবিল টিস্যু ছিল না, তারপর ধনিয়ার গুঁড়া, লবণ, ওর জন্য 2টা কেক, কয়েল, তারপর একটা পাউরুটি নিয়ে আসছে। নীল নিয়ে আসছে যে আমু কাল তোমার শরীর ভালো না, কালকে নাস্তা বানাইবা না, পাউরুটি দিয়ে কলা দিয়ে খামো। আমাকে আচ্ছা ঠিক আছে। তো এদিকে ওর বাবা সকালবেলায় যে বাজার নিয়ে আসছে কতগুলা ফুলকপি, সিম, শীতকালের সবজি, বেগুন নিয়ে আসছে, তারপরে ভেন্ডি নিয়ে আসছে, হাবিবার অনেক প্রিয় ভেন্ডি ভাজি। আর মাছ নিয়েছে 2 পদে, একটা রুই মাছ নিয়ে আসছে। আর এখানে খামারের একদম তাজা তাজা জেতা মাছ আর কি, এই মাছ, শৈল মাছ পাইছে, ওগুলো নিয়ে আসছে। কাঁচামরিচ নিয়ে আসছে, তো এগুলো নিয়ে আসছে। আর আমি সকাল সকালে রান্না বসাই দিচ্ছি। এখানে ভেন্ডি ভাজি করার জন্য এগুলো কেটে নিচ্ছি। আমি ভেন্ডি ভাজি করি আপনার পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে তেল গরম করে করলা ভাজির মতন ছাইড়া দিই। এভাবে ভাজি করি, এভাবে ভাজি করলে আপনার মজা লাগে। তো একটু লবণ দিয়ে তারপরে এভাবে ভাজা ভাজা করলে অনেক ভালো লাগে। আপনাদের তো আগেই আমি বলছি আমার সকাল সকাল রান্না শেষ করতে হয়, যেহেতু ছেলেদের খাবার দিয়ে দিত। আর এখানে আমার রান্না করা শেষ। ভাত রান্না করছি, আর ফুলকপি দিয়ে আপনার শৈল মাছ দিয়ে রান্না করছি, ভেন্ডি ভাজি করছি। আর এখানে ডাইল বসাই দিচ্ছি। ডাইলে আমি এই যে প্রতিদিনের মতন এই ডাইল বসাইলে একটা চামিচ দিয়ে দিই, যাতে সিটি বাজলে আর না পড়ে। আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে হাবিবা, আমার আম্মা জান, আমার আম্মা জান হাবিবা। এই যে জায়গায় রোদ, হাবিবার জুতাগুলো ধুইয়া দিচ্ছি কালকে ধুইয়া দিচ্ছি। আজকে যে রোদ উঠছে অনেক, মাশাল্লাহ, শুকায় যাবো গা। আর শীতের দিনে এই রোদটা অনেক ভালো লাগে। আমার গাছগুলো এখানে রোদ পায়। আমার একটা যেটা বারান্দা আছে, ওই বারান্দাতে রোদ নাই, কিন্তু বাতাস, কাপড় শুকায় যায়, সমস্যা হয় না। এই কাপড়গুলো এখানে দিলেই বেশিক্ষণ লাগে না, রোদ থাকলে শুকায় জায়গা তাড়াতাড়ি। আর আমার নিজের কাজ নিজে করতে বেশি ভালো লাগে। জালে দিয়ে কাজ করাইলে কাজ পরিষ্কার করা হয় না, বা মন মতন হয় না আমার। আর যে আমার কাজ করাইতে ইচ্ছা করে না, ওই কাজে আমার আরো মাথা ব্যথা ওঠে, বিরক্ত লাগে যে এই কাজটা করলো সুন্দর হয় না, এতে কাজটা করাই লাভ। টাকাটা তো চিন্তাও করি, আবার চিন্তা করি যে আমার কাজটাই সুন্দর হলো না, তাহলে আমার এই কাজটা করার লাভ আছে। আর আমি একটু নিজের পরিষ্কার রাখতে পছন্দ করি। এটা আমার অনেক আগে থেকেই, যারা আমার আশেপাশে আছে, যারা আমার ব্লগ দেখ, তারা বলতে পারবো যে আমি কতটুকু পরিষ্কার হয়ে থাকি। তবে একটা কথা কি, কাজের মহিলা দিয়ে কাজ করাইলে, তারা কাজে ভুল করলে আমি কিছু বলতেও পারি না। তারা চলে গেলে মানে আমার বিরক্ত লাগে, তখন প্যান করতে থাকি যে কি কাজ করে গেল, কি করলো, পরিষ্কার হইলো না। আমি তখন ভাবি যে পরের বাড়িতে কাজ করে দেখে কি নিজের ভাবে না, নিজের মনে করে কাজ করে না, টাকাটা তো হালাল করে নিতে হয়, এটা ভাবি। আমার কাজ করতে আমি পছন্দ করি। আর আমি যেমন সবকিছুতে পরিষ্কার থাকতে পছন্দ করি, এবং হাবিবার বাবাও অনেক পরিষ্কার পুরুষ মানুষ হিসাবে অনেক পরিষ্কার, ওনার অনেক পরিষ্কার, নিজের অনেক পরিষ্কার রাখতে বা পরিষ্কার পরিচ্ছন্নতা কাগজ করতে পছন্দ করে। আর এই বারান্দাটা রোদ আছে, শুকায় যায় তাড়াতাড়ি, কাপড়ে বেশিক্ষণ লাগে না। আর যেহেতু এখন টানের দিন, এখন তো বৃষ্টি বাদল নাই, টানের দিন, এখন কাপড় চাপড় শুকায় যায় অবেলা করে দিলে। তা আমি বেশিরভাগ ওই কাপড় ধুইতে গেলে ভিজা যায় দেখে আমি গোসলের সময় কাপড় দিই, যখন গোসলের সময় হয় তখনই কাপড় দিই। ওই টাইম করে যাই গোসল করতে, যাতে গোসল করে কাপড় দিয়া বের হয়ে নামাজটাও করা যায়, এই টাইম করেই যাই। আর আমার ছেলে যে অফিসে চাকরি করে, ওনার টপ 10 একটা
বড় ব্যান্ডের দোকানে চাকরি করে, ওই প্রত্যেক দিন একটা করে রুমাল বানিয়ে নিয়ে প্রতিদিনই। এই যে এটা কালকে বানিয়ে নিয়েছে, এরকম অনেকগুলো রুমাল বানায় নিয়েছে, মানে প্রতিদিন। বারান্দা, দুই বারান্দায় কাপড় দিলে অনেক কাপড়ই দেওয়া যায়, কিন্তু এই বারান্দাটা বড় হইলে কি হবে, বারান্দা আমার এই যে এসির আউটডোরটা লাগানে একটু কাপড় কম দেওয়া যায়, কম দেওয়া লাগে। আর এখন তো যেহেতু শীতকালে পড়ছে, এসি আর ছাড়তে হইব না, তো এসি সামনে দেওয়া যাবো কাপড়। এই বারান্দাটা অনেক কাপড়, এই বারান্দা রোদ না থাকলেও বাতাসে কাপড় শুকায় যায়। আর কাপড় ধোয়াটা প্রত্যেক দিন একটা প্যারা, পুরো শীত পড়ার আগে আগে করার পরেই কিন্তু সাথে সাথে রসুন টসুন দিতে হয়। রসুন এখন আনি নাই, তো আপাতত কি রসুন দিতে। আর আমি গরমের দিনে মশলা দিলে কোনো কিছু দিতে পারি না, কিন্তু শীতের দিন আমার যতবার মধ্যম এই ওজুর ততবারই কিছু না কিছু আটটায় রসুন টসুন কিনে তেমন না দিলে হয় না, কিছু করে দিলে সাথে সাথে দিতে হয়। আর উঁচু করে পরে সব মুইছা এগুলা দিয়া উঁচু করলে নামাজ হয়। একটা হাঁটিতে দেখছি যে উঁচু করার পরে শরীরে ওষুধ কিনে সব কিছু উঁচু করতে হয়, নামাজ করতে হয়। আর ওই যে আমার এই ঘড়িটা আমি শখ করে কিনছি, ঘড়িটা শখ করে কিনছি, কিন্তু ঘড়িটা বেশি দিন চলে নাই। ঘড়িটা টাইম খালি বন্ধ হয়ে যায়, টাইম খালি বন্ধ হয়ে যায়। তো একজন এই ঘড়িটা দেখা করতেছে যে নষ্ট ঘড়ি বা অফ ঘড়ি না কি বলে, চালানো ভালো না, চালানো ভালো না। আসলে কি এটা সত্য কিনা, এটা হাদিসে আছে কিনা, বা এটা কুসংস্কার না সত্যি, একটু কমেন্টে জানাই তো আপনারা, যে নষ্ট ঘড়ি বলে আটকে রাখা, টানায় রাখা ভালো কিনা। এটা নষ্ট না, ঘড়িটার ব্যাটারি আর কি কদিন পর পরে সপ্তাহ যায় না, ঘড়িটার ব্যাটারি প্রচুর লাগে। আমাদের এখানে একটা বিগ বাজার আছে, ওই বাইরের দোকান থেকে কিনছি, তো বাইরে বলছি বলে বাইরে বলছি তো ঠিক করে দিল। ঘড়িটা অনেক সুন্দর, এলাম বাজে, আবার দেখতেও সুন্দর। করে খাবার হাবিবাই, আমি হাবিবার বাবা আর ছেলে দুজনই কাজে গেছে। হাবিবার আজকে পছন্দের খাবার সবজি রান্না করছে। হাবিবার তোমার পছন্দের সবজির নাম কি? ঢেঁড়স, ভেন্ডি ভাজি না? পছন্দের ভেন্ডি ভাজি হয়। ভেন্ডি ভাজি হইলে মানে তখন যদি মুরগির মাংস গরুর মাংস থাকে এবার খাইবে। ভেন্ডি ভাজি অনেক পছন্দ, সবজির ভিতরে ওই সবজিটাই অনেক পছন্দ করে। আর কোনো সবজি খাইতে চায় না, ঝোলে রাখা হয়। সবজি টবজি না খাইলে তো দিব না আপনারা ভেন্ডি ভাজি। ঠান্ডা, প্রচুর ঠান্ডা লাগলে কোনো খাবারই ভালো লাগে না, বা তোর রুচি নাই, খাইতে ইচ্ছা করে না। সারাক্ষণ মন চাইলে চা খাইতে অবস্থা আছে। ঠান্ডাটা প্রচুর লাগছে, আর শীত নাই, আমার ঠোঁট মোট ফাইটার এটা শেষ। আগে আমার কোনো দিন এমন হয় নাই, 2 বছর ধরে খালি এমন হয়। শীত আবার আগেই অবস্থা খারাপ, আবার শীতের যাওয়ার শেষ দিয়ে আমার অবস্থা খারাপ হয়। খুব প্রচুর শীত পড়লে খারাপ লাগে না, আওয়ার সময় যাওয়ার সময় এই অবস্থা। তা খাওয়া দাওয়া করি এখন, খাওয়া দাওয়া শেষে আপনার সাথে আবার দেখা হবে। ও গড়ি আমার আরও ছিল, আমার ওই যে এই যে যেটা দেখেন আমি একটা অলমেটের মতো ভিতরে বানাইছি, এটা আমার গড়ি আসছিল, অনেকগুলো গড়ি আসছিল, গড়ি খালি নষ্ট হয়ে যায়। তাই এই যে এখন 3টা 3:30 বেজে গেছে, আমি আজকে পর আধা ঘন্টা লেট হয়ে গেছে, এখন দিয়েইতে যাইতেছি। এই গড়িটা উপরে গ্লাসটা ভেঙে গেছে, তো আরেকটা ভালো একটা গড়ি কিনবো। যে গড়িটা এলাম বাজে নষ্ট হয়ে রয়েছে, ওইটা ঠিক করতে না পারলে ওইটা কী করবো, ওইটা হয়তো বাদ করে ফেলাইতে হবে, একটা নতুন গড়ি কিনতে হইব। আমি বাড়ি দিয়েইতে যাইতেছি। আমাদের লিফট বন্ধ থাকে, সিঁড়ি দিয়ে যাইতে হয়। তোমারে বলছি একটা ভালো জামা পরো, আর যেহেতু আরবি পরবো পায়জামা পরো, হয় সব কিছু ব্যাগে বইরা নিয়েছি। খালি নর্মালভাবে থাকতে চাই, মাইয়া মানুষ কেমনি জ্বরে, আমি পর্দার ভিতরে রাখার চেষ্টা করি। মেয়ে মানুষ যেহেতু একটু ডাইকা দুইটা পর্দাশীলভাবে থাকলেই, বাচ্চা মানুষ আর একটা বছর মতে অনেক অন্যরকম বানায় ফেলাম না ইনশাল্লাহ। কিন্তু খালি এই শর্ট প্যান্ট আর এই গেঞ্জি পরে থাকতে চাই। শীত পড়লেও, গরমের দিনে তো কী করবো উদামি থাকতে চায়, আর শীত পড়লেও আপনার এই নর্মাল গেঞ্জি, সুইটার পরতেই চায় না। শীত পড়লে যখন প্রচুর শীত পড়ে
তখন সুইটার পরতে চায় না। তো আমার কি পুরাটা নিয়ে দিয়েই থইব না অর্ধেক দিয়ে হইব? পুরাটা? আচ্ছা, রোদ উঠছে অনেক মাশাআল্লাহ। মনে পাড়া দিও না, এটা কাঁচা। এরা ওচা করছে কে? হুন্ডার আইতে সমস্যা হয়? উপরে ওঠে না? না কষ্ট কষ্ট হয় দেখি। বাড়িটা ও, এই রডটা আজকে দিচ্ছেন, এটা কাঁচা দেওয়া যেতেছে। এই যে এটা আমাদের বাসায় পানি দেয়, তো পানি এখন সব খালি বোতলগুলো নিতে ছিপ দিয়ে মাছ ধরতেছে। এই খালা কাজ করে, এই খালার বাসায় এটা। আর এই বাসার সামনে এই যে একটা বেল গাছ আছে, অনেক বেল আছে। এই যে দেখছেন বেল, এটার ওই যে শরবত খাই যে বেল, এই বেল অনেক বড়। ওনা এই বাসাটা পুরাটাই থাকে, ভাড়াও কম, মানে একদম পুরো নিজের দায়িত্বের মতন থাকে। এটা হাঁস মুরগি অনেক কিছু পালতে পারে। এই বাসাটা আর জবা ফুল, এই জায়গায় জবা ফুলগুলা অনেক সুন্দর, কিন্তু গাছ অনেক উঁচা, নাইলে মানুষে ঠিকই পাইরা নিত গা। অনেক উঁচা দীক্ষা পারতে পারে না। জবা ফুল দেখতে সুন্দর, আর জবা ফুল কিন্তু অনেক উপকার আসে, চুলের জন্য, আমেশার জন্য, আর অনেক কিছুর জন্য উপকার আসে। দেখেন এই যে শাকগুলা জায়গায় জায়গায় দেখতেছেন, এইগুলো এই যে তুইলা বাজারে নিয়ে বিক্রি করবো। ওই যে মেয়েটা, মেয়েই মানে অল্প অল্প বয়সে, বেশি বয়স না, তুলতাছে, আঠি গাঞ্জা নিয়ে বিক্রি করবো। মানুষ পেটের দায়ে অনেক কিছুই করে এরকম। এই যে আশেপাশেতে শাক তুইলা নিয়ে বিক্রি করে, এই যে ভাগা ভাগা দিচ্ছে। শাকটি সুন্দর, কলমি শাক, হেঁচি শাক, এই যে হেঁচি শাক। তো প্রতিদিনের মতো আবারও রিকোয়েস্ট, আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে অনুরোধ। আর আমার ভিডিওটা ভালো লাগলে সবসময় আমার ভিডিওতে একটা লাইক দিবেন, এটা বলে আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।